জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হতে চলেছে আনুকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে গেছে, শিক্ষক মহাশয়রা এসে পৌঁছেছেন। বিদ্যালয় সাবধান। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই দিনটি আমরা 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধানকে স্বীকৃতি দেওয়ার কারণে গোটা ভারতবর্ষে এই দিন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু এটা কেন হলো? আমরা জানি আমাদের দেশ বিগত 200 বছর পরাধীন ছিল। ব্রিটিশ সরকার আমাদের দেশকে শাসন করেছেন। 200 বছর রাজত্ব করার পরে তারা যখন দেশ ছেড়ে চলে যান, স্বাধীন দেশের সেই দেশের একটা জাতীয় পতাকা, সেই দেশের একটা জাতীয় সঙ্গীত, আর দেশটাকে শাসন করার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য দরকার সংবিধান। সেই সংবিধানের খসড়া 1949 26শে নভেম্বর এটা শুরু করা হয়েছিল ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে। ঠিক পরের বছর 1950 উদ্দেশ্যে গোটা দেশ প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এবছর ঠিক তেমনই একটা দিন আমরা 75 শুরু হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের র্যালি। ছাত্রীরা প্রস্তুত, এদিকে সকলেই প্রস্তুত। কেউ একজন বলতে থাকি, বলেই যাব, শেষ হবে না। যারা শুনবে তারা অধৈর্য হয়ে পড়বে। কারণ এত কিছু ঘটনা ঘটার পরে আমরা এই দিনগুলি পেয়েছি। সেই ঘটনা প্রবাহটা কিন্তু একদিন ভারতীয় ঐতিহ্য, নিয়ম কানুন, বিধি নিষেধ সব কিছুর একটা আকর গ্রন্থ বলা যায়, যা আমাদের ভারতীয়দের সব দিক থেকে রক্ষা করে। এই সংবিধান রচনায় যিনি সব থেকে বেশি যার অবদান, তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর, যার কথা তোমরা এতক্ষণ। শুরু হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের র্যালি। ছাত্রীরা প্রস্তুত, এদিকে সকলেই প্রস্তুত। কেউ একজন বলতে থাকি, বলেই যাব, শেষ হবে না। যারা শুনবে তারা অধৈর্য হয়ে পড়বে। কারণ এত কিছু ঘটনা ঘটার পরে আমরা এই দিনগুলি পেয়েছি। সেই ঘটনা প্রবাহটা কিন্তু একদিন
এবার কেক বিতরণী অনুষ্ঠান